তো ভাইয়া গম্ভীর তাহলে করিয়ে নিলেন তো নিজের বেইজ্জতি, করে নিলেন তো নিজের মনমানি। একটা ফরম্যাট ছিল বস, এই টি-20 ফরম্যাট, যেখানে ভারতীয় দলের পুরো রাজত্ব ছিল। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, একটা ম্যাচও হারেনি। আর কার কপ্তানিতে বলুন তো? আমাদের সবার প্রিয় সূর্যকুমার যাদব, মানে আমাদের রবিনহুড সূর্য ভাইয়া। আর আপনি কি করলেন? বিশ্বকাপ জেতার ঠিক পরেই যখন পরের সিরিজের টিম বাছা হলো, আপনি আর অজিত আগরকর মিলে সোজা বলে দিলেন সূর্যকুমার যাদব নাকি ভারতীয় দলের ক্যাপ্টেন হওয়ার যোগ্যই নন। আপনি বললেন 2028 সালের অলিম্পিকের জন্য নাকি শ্রেয়স আইয়ার বেশি ভালো অপশন। মানে যে সূর্য ভাইয়া বুক চিতিয়ে টিমকে জেতালেন, তাকে আপনি একটা সুযোগ দেওয়ারও যোগ্য মনে করলেন না। এই আজব সিদ্ধান্তের জন্য সেদিন প্রতিটা ক্রিকেট প্রেমীর মন ভেঙে গিয়েছিল। সবাই বলেছিল সূর্য ভাইয়ার সাথে বড্ড অন্যায় হচ্ছে। আর আজ যখন আয়ারল্যান্ডের মতো একটা পুচকে টিম আমাদের হোয়াইট ওয়াশ করে দিল, তখন কিন্তু দুধের দুধ আর জলের জল আলাদা হয়ে গেল বস। যারা এতদিন বুক ফুলিয়ে বলছিল যে গৌতম গম্ভীর কোচ হয়েছেন বলেই নাকি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি, তারা আজ ভালো করে চোখ খুলে দেখে নাও, গম্ভীরের কোচিংয়ে কিচ্ছু হয়নি। ওটা হয়েছিল কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন, আর টি-20 ওয়ার্ল্ড কাপে সূর্য ভাইয়া ক্যাপ্টেন ছিলেন। এই আয়ারল্যান্ড সিরিজ আজ সব সত্যি সামনে এনে দিয়েছে। এখন থেকে যদি কেউ আপনাকে এসে বলে যে গম্ভীরের জন্য ভারত জিতেছে, তার মুখে এই আয়ারল্যান্ড সিরিজের রিপোর্টটা ছুঁড়ে মারবেন। গম্ভীর শুধু আজে বাজে আর ফালতু সিদ্ধান্ত নিতে পারেন, যা আজ টিম ইন্ডিয়াকে একেবারে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। একবার ভাবুন, আমাদের ওডিআই ফরম্যাটের তো আগেই 12টা বেজে গেছিল। আফগানিস্তানের বিরুদ্ধে একটা সিরিজ জিতে যারা ভাবছিলেন ভারতীয় দল খুব ভালো খেলছে, তারা একটু পেছনের রেকর্ডটা দেখুন। অস্ট্রেলিয়া আমাদের নিজেদের মাটিতে এসে ধুলো চাটাতো। শুভমান গিলের কপ্তানিতে ভারত মোটে একটা সিরিজ জিতেছে, তাও ওই আফগানিস্তানের সাথে। আর বাকি ম্যাচগুলোর হাল দেখেছেন? নিউজিল্যান্ড আমাদের দেশে এসে আমাদের হারিয়ে যাচ্ছে, সাউথ আফ্রিকা এসে আমাদের ডান্ডা গুল করে দিচ্ছে। শুধু একটা টি-20 ফরম্যাটই বেঁচেছিল যেখানে আমাদের দাপট ছিল, আর সেখানে গম্ভীর বাবু এমন কুড়ুল মারলেন, সূর্য ভাইয়ার থেকে কপ্তানি কেড়ে নিলেন, যার ফল আজ হাতে নাতে মিলল। আয়ারল্যান্ডের মতো টিম আজ আমাদের উপর ছড়ি ঘুরিয়ে গেল। আরে ভাই, লজ্জার সীমা তো তখন পার হয়ে যায় যখন দেখা যায় এটা আয়ারল্যান্ডের মেন টিমই নয়, এটা ওদের বি টিম। ওদের বড় বড় দিগ্গজ প্লেয়াররা এই সিরিজে খেলতেই নামেনি। ব্যারি ম্যাকার্থি নেই, মার্ক অ্যাডায়ার নেই, ওদের ক্যাপ্টেন পল স্টার্লিং নেই, এমনকি ওদের সবচেয়ে খাতারনাক বোলার জশুয়া লিটলও এই টিমে ছিল না। ওদের মেন ধুরন্ধররা যখন বিশ্রামে, তখন আয়ারল্যান্ডের এই বাচ্চা দল আমাদের ভারতীয় টিমকে হোয়াইট ওয়াশ করে দিল। বাংলা কথায় যাকে বলে বাংলা সাবান দিয়ে ধুয়ে দিল। আর আমাদের দেখুন, আমাদের তো ঘ্যামের শেষ নেই। আমরা ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিই, আর আউট অফ ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকে ক্যাপ্টেন বানিয়ে আনি। কেন জানেন? কারণ নাকি শ্রেয়স আইয়ার আইপিএলে 3টে টিমকে ফাইনালে তুলেছে, কেকেআর, দিল্লি আর পাঞ্জাব। বাহ ভাই বাহ, আইপিএলের পারফরমেন্স দেখে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ঠিক করা হচ্ছে, আর তার ফলেই আজ এই হাল। আজ সারা দেশ বুঝতে পারছে যে সূর্য ভাইয়া কত বড় মাপের স্পেশাল ক্যাপ্টেন ছিলেন। এই যে লজ্জাজনক হার, এই যে পরপর দুটো টি-20 ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ খোয়াতে হলো, এর জন্য গম্ভীর আর আগরকরকে কান ধরে সূর্য ভাইয়ার কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনারা টিম ইন্ডিয়াকে একটা গর্তে ঠেলে দিয়েছেন। যে ফরম্যাটে আমাদের দাপট ছিল, সেখানেও পুরো লড়িয়া ডুবিয়ে দিলেন। আয়ারল্যান্ডের বি টিম এসে আমাদের নাকানি চোবানি খাইয়ে গেল। এটা চিলতে জলে ডুবে মরার মতো লজ্জার বিষয়। ম্যাচের স্কোর কার্ডটা একবার শুনলে আপনার মাথা আরও গরম হয়ে যাবে। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে মোটে 154 রান বানায়। ওদের হ্যারি ট্যাক্টার 53 করলো, কার্টিস ক্যাম্পার 37 করলো, আর ডকরেল 19 রান করলো। ব্যাস, তাতেই ওদের 154 হয়ে গেল। এবার আমাদের বোলিংয়ের দাদাগিরিটা দেখুন। আর্শদীপ সিং 2টো উইকেট পেল, আর আমাদের নতুন ছেলে প্রিন্স যাদব দারুণ বল করে 3টে উইকেট চটকালো। কিন্তু এখানেও তো সেই গম্ভীরের আজব সিদ্ধান্তের গন্ধ। প্রথম ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানো হলো, অথচ যখন প্রিন্স দ্বিতীয় ম্যাচে এসে 3 উইকেট নিয়ে প্রমাণ করে দিল যে ওই আসল হিরে, তখন প্রশ্ন জাগে, প্রসিদ্ধ কৃষ্ণা তো চোট পাওয়া মোহাম্মদ সিরাজের বদলেই টিমে এসেছিল, সে হঠাৎ করে প্রথম ম্যাচে ডাইরেক্ট খেলার সুযোগ পেয়ে গেল কি করে? কোন যুক্তিতে? এই রকম উল্টোপাল্টা আর বেতুকে সিদ্ধান্তের জন্যই আজ ভারতের এই দশা। গম্ভীর কোনো জাদুকর নন ভাই, ওর ভুল সিদ্ধান্তের জন্যই আজ টিম ভুগছে। যদি সেদিন সূর্য ভাইয়ার কথা মতো শেষ মুহূর্তে টি-20 টিমটা ঠিকঠাক গোছানো না হতো, তাহলে ভারত কোনো দিনও ওয়ার্ল্ড কাপ জিততে পারতো না। গম্ভীরের ভরসায় থাকলে হয়তো আজ আমরা শুভমান গিলকে নিয়ে ওপেনিংয়ের এক্সপেরিমেন্টই করে যেতাম। এবার আসি আমাদের ব্যাটিংয়ের মহাপুরুষদের কথায়। তিলক বর্মা, যাকে এই টিমের ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে, ওনার নিজের জায়গায় তো টিমে পাকা নয় ভাই। উনি খেলছেন কেমন জানেন? পুরো টুকটুক করে টেস্ট ম্যাচ খেলছেন। প্রথম ম্যাচে ওনার স্ট্রাইক রেট ছিল 100-রও নিচে, আর আজকের ম্যাচে 46টা বল খেলে মোটে 55 রান করলেন, স্ট্রাইক রেট 119। টি-20 যুগে এই কচ্ছপ গতির ব্যাটিং দিয়ে ম্যাচ জেতা যায়? এই টুকটুক তিলক বর্মা আর বাকি ব্যাটারদের জঘন্য পারফরমেন্সের জন্যই আজ আয়ারল্যান্ডের কাছে আমাদের মাথা নিচু করতে হলো। কেউ দায়িত্ব নিয়ে একটা ম্যাচ জেতানোর ইনিংস খেলতে পারল না। আজ সত্যি সূর্যকুমার যাদবের কপ্তানি বড্ড বেশি মনে পড়ছে। আজ ক্রিকেট দুনিয়া বুঝতে পারছে একজন আসল নেতার গুরুত্ব কতটা। যারা এতদিন বলছিল যে টিম ভালো হলেই ম্যাচ জেতা যায়, ক্যাপ্টেনের আবার কি ভূমিকা, তারা আজ হারে হারে টের পাচ্ছে যে টিম যতই স্টার প্লেয়ারে ঠাসা হোক না কেন, চালক যদি ঠিকঠাক না হয়, তবে সেই গাড়ি খাদের পাড়েই গিয়ে পড়বে। আয়ারল্যান্ড আমাদের হোয়াইট ওয়াশ করে চলে গেল, এর থেকে বড় অপমান আর কিচ্ছু হতে পারে না। আপনাদের কি মনে হয়, গম্ভীর আর আগরকরের এই খামখেয়ালিপনার জন্যই কি আজ ভারতের এই দশা?
বসা? সূর্যকুমার যাদবকে কি আবার ক্যাপ্টেনের দায়িত্বে ফিরিয়ে আনা উচিত? কমেন্ট সেকশনে আপনাদের ক্ষোভ, আপনাদের মতামত অবশ্যই জানান। সূর্যকুমার যাদব আর গম্ভীরকে নিয়ে আপনাদের মনের কথা খুলে লিখুন। আজকের মতো রিপোর্ট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।